বরেন্দ্রের কঠিন মাটিকে চাষাবাদের উপযোগী করতে চলছে কৃষকের সংগ্রাম। রাজশাহী, চাঁপাই, নওগাঁ সহ ৫টি জেলা নিয়ে গড়ে ওঠা বরেন্দ্র অঞ্চলের সকল চাষাবাদে এমনই পরিশ্রম করতে হয় কৃষককে। কৃষিকাজে ব্যবহৃত পানির ৮৭% চাহিদা মেটায় ভূগর্ভের পানি। এতে গেল ৪ দশকে এ অঞ্চলে পানির স্তর প্রায় ৭০ ফুট নিচে নেমেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় বরেন্দ্র এলাকার ১৯৬০টি সেচ পাম্পে পর্যাপ্ত পানি মিলছে না। পরিস্থিতি সামাল দিতে প্রতিটি পাম্প দিয়ে ১০০ হেক্টরের পরিবর্তে ৪০ হেক্টর জমিতে সেচ দেওয়ার সিদ্ধান্ত নেয় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। সর্বোচ্চ তুমি বছরে ১৯৬০ ঘন্টা পানি পাম্প করতে পারবা, তাহলে সাস্টেনেবল থাকবে। তার জন্য পারবা, কিন্তু এটা আনসাস্টেনেবল হয়ে যাবে। পুরো এলাকাটাতে আইডেন্টিফাই হচ্ছে কোন কোন টিউবওয়েল আমাদের সমস্যা, এবং এই করে আমরা ১৯৬০-এর বেশি যাব না। এবং সেই জন্য এবার আমাদেরকে কিছু এলাকাতে কমাতে হয়েছে। উঁচু বরেন্দ্র এলাকার অধিকাংশই ধূসর ফাঁকা, ধান ক্ষেতের সবুজ পড়ে আছে এক কোণে। ভূপরিস্থ পানির আধারের পাশ জুড়ে কিছু জমিতে আছে বোরোর আবাদ। অনেক কৃষক বীজতলা করেও পানি সংকটে ধান রোপণ করতে পারেননি। তাতে ২৪-২৫ মৌসুমে রাজশাহী অঞ্চলের লক্ষ্যমাত্রার চেয়ে ১০,০০০ হেক্টর কমে ৩,৬৫,০০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ধান লাগাতে পারা যায়নি। ধান না লাগালে আমাদের এই এলাকার সমস্যা, যে ধান খাই আমরা, পাঁচমন বিক্রি করি, কিন্তু এটা পাচ্ছি না। বেকার পানি আমরা পাচ্ছি না নিচে থেকে তুলতে। হ্যাঁ, আর আমাদের যে বড় রকমের যে পাম্পগুলো ছিল আবাদ করতাম, ওগুলোতেও খুব ভালো পানি সাপ্লাই দিচ্ছে না। এ অবস্থায় পানির ঘাটতিতে বোরো চাষ থেকে সরে আসা কৃষক ঝুঁকছেন বিকল্প শস্যে। তাতে লাভের অঙ্কে ঘাটতির কথা বলছেন তারা। আর এখন যারা লাগাচ্ছে এদের ধানের ফলন ভালো আসবে না, এর লস হবে। আর মাটি কি ফেলে রাখবে? আর মাটি ফেলে রাখতে পারছে না। এখন মাটি ফেলে রাখলেও তো একটা সমস্যা, ঘাস হয়ে যায় অতিরিক্ত। পানির সমস্যা লেগে আমরা ধান ফসলটা কম করছি। এই আপনার এই শাকসবজি এগুলা, রাই শস্য এগুলা বেশি করছি। তবে হুট করে কৃষককে কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে পরিকল্পিত কৃষি ব্যবস্থাপনা আর প্রণোদনা বাড়ানোর তাগিদ বরেন্দ্র গবেষকদের। আলু এবং ভুট্টার জনপ্রিয়তা বাড়ছে, যার ফলে আমার কিছুটা বোরো আবাদের, যেহেতু পানির পরিমাণটা বেশি লাগে, সেই জন্য একটু ১১,০০০ হেক্টর কম হয়েছে। বরেন্দ্র ভূপ্রকৃতিকে না জেনে হঠাৎ করে আমরা চাপিয়ে দিয়েছি পানি তোলার যে প্রকল্প, এবং পরবর্তীতে আমরা হঠাৎ করে আবার বন্ধ করে দিচ্ছি। অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমাদের এটা অবশ্যই সেটা গুরুত্ব দিতে হবে কৃষকের কথা, এবং একই সঙ্গে তাদের যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সেটাতে প্রণোদনা বাড়াতে হবে। রাজশাহী অঞ্চলে চাষাবাদে পানি সরবরাহ নিশ্চিতে নতুন করে খাল খনন করছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। এতে ভূপরিস্থ ১৩% পানির যোগান ৩০% উত্তীর্ণ হবার আশা প্রতিষ্ঠানটির। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।